শামীম, বিক্ষোভকারীরা এই মুহূর্তে কোথায় অবস্থান নিয়েছেন, তারা কি বলছেন, সবশেষ তথ্য জানাবেন। হ্যাঁ রাব্বি, বিক্ষোভকারীরা এখনও আসলে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে তারা এখনও আসলে এখানেই অবস্থান নিয়েছেন। সেই রাত থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চলছেই, এবং তারা এখনও আসলে তুমি কে আমি কে হাদি এই স্লোগানেই পুরো শাহবাগ মোড়ই আসলে তারা অবরোধ করে রেখেছেন। তবে যেহেতু অত্র এলাকায় আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে, এ কারণে একটি সড়ক তারা এখনও পর্যন্ত উন্মুক্ত রেখেছেন। তারা বলছেন যে আর ঘণ্টাখানেকের মধ্যে তারা এই সড়কও বন্ধ করে পুরো শাহবাগ ব্লকেড করে দিবেন, এমনটাই তারা বলছেন। তবে তারা বারবারই যেটা বলছেন যে ওসমান হাদিকে হত্যার এই ঘটনা আসলে তারা জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিত হামলা হিসেবেই তারা দেখছেন, এমনটাই তারা দাবি করছেন। রাতে শাহবাগ এলাকায় যেসব শিক্ষার্থী এবং সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন, সেখান থেকে আসলে এখন যারা অবস্থান করছেন তাদের সংখ্যাটা বেশ কম। তবে আমরা সকাল থেকে যে অবস্থাটা দেখেছি যে সেই সংখ্যাটাও আসলে বাড়তে শুরু করেছে, এবং তারা তাদের যে স্লোগান হাদিকে নিয়ে, হাদির এই যে মৃত্যুর পিছনে যারা দায়ী তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনও আসলে গ্রেপ্তার করতে পারেনি, এমন নানা ধরনের প্রশ্ন তারা আসলে এখানে রাখছেন। এবং তারা বলছেন এটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছাড়া এমন ধরনের ঘটনা ঘটিয়ে কেউ দেশের বাইরে চলে যেতে পারে এটা তারা বিশ্বাস করতে চান না। এবং এই অভিযোগেই আসলে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন। এবং তারা বারবারই বলছেন যে আজ দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, সব কিছুর জন্যই এই দুই উপদেষ্টা দায়ী, এমনটাই বলছেন। এখানে আমরা আরও কয়েকজনের সাথে বলেছি এই ঘটনাকে কেন্দ্র করে। রাতে আসলে ওসমান হাদির মৃত্যুর ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পরে দেশ জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে, সেই অরাজকতার দায় আসলে সরকারকেই নিতে হবে। এখানে যারা অবস্থান করছেন তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটা আসলে একটা দীর্ঘ সময়ের প্রসেস, এমনটাই তারা বলছেন যে দীর্ঘ সময় ধরেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি, যে কারণে প্রতিনিয়তই আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এর অবনতি হয়েছে। এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে হাদির মতো একজন শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী জুলাই যোদ্ধার মৃত্যু জাতিকে দেখতে হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। একই সাথে আমরা এখানে জুলাই মঞ্চের যারা আছেন, এখানে এর বাইরেও ওসমান হাদির ইনকিলাব মঞ্চেরও যারা আছেন, তারা আসলে বারবারই বলছেন যে হাদিকে এইভাবে গুলি করে যারা হত্যা করলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এবং সরকারকেই আসলে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে, এমনটাই তারা দাবি করছেন। এবং তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে শুধু ওসমান হাদিই নয়, জুলাই যোদ্ধা যারা আসলে গত ফ্যাসিস্ট সরকারকে পতনে ভূমিকা রেখেছেন, প্রত্যেকটা জুলাই যোদ্ধাই এখন ফ্যাসিস্টদের টার্গেট, এমনটাই তারা দাবি করছেন। এবং একে একে এভাবেই হাদির মতো সবাইকেই আসলে একে একে এভাবে হত্যা করা হতে পারে, এমনটাই তারা দাবি করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি, হাদির মৃত্যু, সব কিছু মিলিয়ে যে অব্যবস্থাপনা, যে আইন শৃঙ্খলার অবনতি, এজন্য আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। রাব্বি। শামীম, আপনাকে ধন্যবাদ।